স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি সুরভি আলম তরণী। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। কিছুতেই কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট। দাম বাড়ানো হলেও সংকট থেকে সহসাই মুক্তি মিলছে না সাধারণ ভোক্তাদের। বিশেষ করে 1 ও 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল পেতে দোকানে দোকানে দৌড়ঝাঁপ, নাভিশ্বাস উঠে ক্রেতাদের। আর 2 ও 3 লিটার বোতলজাত সয়াবিন তেল মিললেও তার দাম অনেক বেশি। অভিযোগ উঠেছে, রমজানকে সামনে রেখে তেলের দাম নিয়ে খেলছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। বগুড়া, চট্টগ্রামের তেলের বাজারে দেখা গেছে একই চিত্র। বর্তমানে বগুড়ার বাজারে বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 195 টাকা পর্যন্ত, আর 5 লিটারের বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের বিক্রি মূল্য 900 টাকা পর্যন্ত। প্রায় 2 মাস আগে সরকার লিটার প্রতি 8 টাকা দাম বাড়ালেও সয়াবিন তেলের কৃত্রিম সংকট দূর করা সম্ভব হয়নি। অন্যদিকে চট্টগ্রামের ক্রেতা ও সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় ডিলাররা তেল মজুত করে রাখছে কৃত্রিম সংকট সৃষ্টি করে রমজানে বাড়তি মুনাফা লাভের আশায়। অনেক ডিলার চাহিদার তুলনায় সামান্য তেল দিলেও সাথে জুড়ে দিচ্ছেন বিভিন্ন শর্ত। 5 লিটারের তেলের জন্য ডিলারের কাছ থেকে নিতে হবে 6 কেজি লবণ অথবা অন্য কোনো পণ্য। শর্ত না মানলে তেল দিচ্ছেন না তারা। চট্টগ্রামের বাজার ঘুরেও দেখা গেছে একই চিত্র। চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের সঙ্গে এখন যুক্ত হয়েছে খোলা সয়াবিনও। তাই আজ মানচিত্রের বিষয় ঠিক করেছি। বাজার থেকে বোতলজাত ভোজ্য তেল উধাও, বিপাকে ভোক্তা। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বগুড়া ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে। আমি প্রথমেই ফজিলাতুন্নেসা ফৌজিয়া আপনার কাছে জানতে চাই, এবং আপনি শুনছিলেন যে বগুড়ায় আমরা যে চিত্রটি দেখলাম, প্রায় 2 মাস আগেই কিন্তু সরকার লিটার প্রতি 8 টাকা দাম বাড়ালেও সয়াবিন তেলের কৃত্রিম সংকট দূর করা সম্ভব হয়নি। কেন এবং কারা তৈরি করছে এই কৃত্রিম সংকট? সেজন্য কি দাম নাগালে আসছে না? আপনি তো ক্যাবের একজন সাধারণ সম্পাদক, আপনি কি চিত্র দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি ক্যাবের সেক্রেটারি, ইভেন আমি বিশেষ টাস্কফোর্স কমিটিরও মেম্বার। আচ্ছা, আমরা প্রত্যেক দিন অভিযান করি, বাজার মনিটরিং করি। প্রতিদিন যখন বাজার মনিটরিং করছি তখন আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে তেল এটা বাড়াচ্ছে কোম্পানির লোকজন এবং ব্যবসায়ীরা, যেটা সিন্ডিকেট করছে অসাধু ব্যবসায়ীরা। এখন সামনে রমজান মাস, এটা একটা টার্গেট করেছে তারা চিন্তা করছে যে এই সময় যদি আমরা আরেকটু কিছু বাড়ায় নিতে পারি তাহলে রমজানটা তাদের ভালো মুনাফা হবে। ব্যবসায়ীরা, যারা হচ্ছে পাইকারি ব্যবসায়ী, তারা যে পরিমাণে পাচ্ছে, যারা খুচরা ব্যবসায়ী তাদের কিন্তু আর তেলই পাচ্ছে না। ইভেন আপনি যে কথাটা বললেন যে তেলের সাথে আমরা মনিটরিং এ দেখেছি যে তেল যখন কোনো কোম্পানির কাছ থেকে বড় ব্যবসায়ীরা নিচ্ছে তখন বলছে যে ঠিক আছে, তুমি 10 কেজি সয়াবিন নিবা, তাহলে তোমাকে নিতে হবে সরিষার তেল, তারপরে সুজি, যেটা আটা। এখন তাদের তো আর এইগুলো বিক্রি হয় না, সব কোম্পানির সব পণ্য কিন্তু বাজারে বিক্রি হয় না। তাহলে কিভাবে তারা ওই সয়াবিনটা বেশিভাবে নেবে? এতে করে তাদের সংকট যেমন তৈরি হচ্ছে, ক্রেতারা ভোগান্তি করছে, তার সাথে আবার দেখা যাচ্ছে যে খোলা তেলের দামটা বাড়িয়ে দিয়েছে। শুধু খোলা তেলের দামটা বাড়িয়ে দিয়েছে তাই নয়, 5 লিটার সয়াবিন তেল যখন হচ্ছে ক্রেতা তো একসাথে নিতে পারে না, 1 লিটার নিতে গেলে তারা কি করছে, ওই 5 লিটার সয়াবিন তেলের বোতলটা খুলে তারা খোলা বিক্রি করছে, কারণ খোলা তেলের দামটাও যেহেতু বাড়তি। এটা আসলে আমি বলবো যে ব্যবসায়ীদের নীতি নৈতিকতার অভাব। তাদেরকে যদি তারা বেশি মুনাফা না করে ভোক্তাদের কথা চিন্তা করতো তাহলে এই সিন্ডিকেট তারা করতো না।
ব্যবসায়ীদের নীতি নৈতিকতার অভাবের আমরা দায় দিয়ে তো যেটা চিন্তা আমরা করবো এই যে সংকটের সমাধান করতে পারি না। আমি আসবো আবার ফজিলাতুন্নেসা ফৌজিয়া আপনার কাছে। আমি এ পর্যায়ে একটু আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রামের সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় ডিলাররা তেল মজুত করে রাখছেন সামনের রমজান উপলক্ষে, যেটি আমাদের আরেকজন অতিথিও বলছিলেন। এবং আপনি তো আড়তদার ব্যবসায়ী কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক, আপনিও কি বাজারে একই চিত্র দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের চট্টগ্রামে খাদ্যগঞ্জের চিত্রটা ভিন্ন। যে আজকে আপনারা যে সোয়াবিন যে সংকটের কথা বলা হচ্ছে, এটা কিন্তু আপনার এই গত এক মাস আগেও এরকম ঘটনা আমরা দেখেছি, টিভির মাধ্যমে দেখেছি। এবং এখানে আমাদের যারা ম্যাজিস্ট্রেট মহোদয় যখন এখানে বিভিন্ন ফ্যাক্টরিতে যখন আমার তদারকি করে, তখন অনেক তেলগুলি আপনার সরবরাহ বাড়ার পরে বাজার পরিস্থিতি ঠিক হয়। কিন্তু এখন এরপর থেকে এখানে চট্টগ্রামে সেরকম কোনো সংকট আমরা দেখি নাই। আমাদের খাদ্যগঞ্জের মধ্যে যে কোলামালের যে ডিউ বিক্রি হয়, সেটা এখনও অ্যাভেলেবেল মাল খাদ্যগঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে। আপনার সোয়াবিন বলেন, পাম বলেন, কোনোটা এখানে সংকট নেই। কিন্তু এখানে যে মূলত আপনার যে মিডার, এখানে যে আমাদের এখানে কেসি গ্রুপ একটা আছে, একটা টিকে গ্রুপ আছে, এখানে ওরা যে আপনার যে সামনে রমজান মাসকে নিয়ে যে আপনার বোতলের চাহিদা একটু বাড়ে, যখন মানুষ গরিবদেরকে দেওয়ার জন্য বিভিন্ন আপনার এই যে বোতলজাত তা তেলটা একটু চাহিদাটা বাড়ে। তো আমি বলবো যে এখানে এখন থেকে ওদেরকে একটা পরামর্শ দেওয়া, যখন যেন আপনার এই বোতল তেলটা যেন এই সরবরাহ ঠিক থাকে এবং সরবরাহ যেন বাড়ায়। এই জন্য যে সামনে যে চাহিদা বাড়বে, চাহিদা মোতাবেক যেন এই তেল। কিন্তু আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, সরকার তো দাম নির্ধারণ করেই দিয়েছে, তারপরেও কেন এই সংকটগুলো এখন তৈরি হচ্ছে? না, আমরা তো এখানে সংকট দেখতেছি না। এখানে আপনারা দেখছেন, এখানে আমাদের প্রতিনিধিতে আমাদের বন্দরের মধ্যে আপনার এই তেল প্রতিনিধিতে আসতেছে। এখানে এই মিলের মধ্যে তেলের কোনো সংকট নাই। কিন্তু এখানে সাপ্লাইটা বাড়াতে হবে, এখন সরকারের নজরদারিটা বাড়াতে হবে। এই মিলের মধ্যে কত টন আপনার বোতলজাতের ক্যাপাসিটি আছে, ওই পরিমাণ বোতলজাত করতেছে কিনা, এবং একজনকে কোনো মালসব দিয়ে দিচ্ছে কিনা, এক ডিলারকে মালসব দিয়ে দিচ্ছে কিনা। এখানে আপনার যতটা ডিলার আছে, প্রত্যেক ডিলারের কাছে যদি মাল যদি আপনার সমান পরিমাণ যদি মাল যদি চাহিদা মোতাবেক যদি মাল যদি দেওয়া হয়, তাহলে এখানে যে মালের যে পরিমাণ মালের দরকার হয়, এখানে মিডিয়ারা এগুলি জানে যে সামনে রমজান মাসের মধ্যে কতগুলি মালের প্রয়োজন, এগুলি ওরা জানে। ওদের সাথে যদি সরকার যদি ওদের সাথে যদি একটা যদি এই বয়সে যদি একটা যদি ইয়া করেন, আমার মনে হয় এটা মানে কি সাপ্লাই চেইনটা যদি ঠিক থাকে, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত আমাদের সোয়াবিন তেলের কোনো সংকট তৈরি হয় নাই। জানতে চাচ্ছিলাম যে এই যে সমস্যাগুলোর কথা বলেন, এক্ষেত্রে আপনাদের আড়তদার ব্যবসায়ী কল্যাণ কমিটির পক্ষ থেকে কি কি করণীয় আছে? না, আমরা মাধ্যমে জানা চাই, এখানে যে আমাদের চট্টগ্রামে যারা জেলা পরিষদ মহোদয় আছে, এখানে যে বিভিন্ন মিডিয়ার আছে, ওদের সাথে একটু মানে যদি যোগাযোগটা যদি বাড়াই, ওদের সাথে যদি আপনার যদি সাপ্লাই চেইনটা যদি ঠিক লাগে, আমার মনে হয় এটা সমস্যা হবে না। এখানে ওদেরতে কিন্তু এরকম হয় নাই। কিন্তু এগুলি কতগুলি মানে এক সময় একটা নিয়ে মানে একটা গুজব ছাড়া এটা আমি কোনো কিছু ইয়ে করতেছি না। কিন্তু এখানে আমাদের খাদ্যগঞ্জের বাজারে আজকে এখানে কুড়াটা বিক্রি দামও অনেক কমে গেছে।
অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে তেলের কোনো সংকট আপাতত নেই, যদি মজুদ সরবরাহ ঠিক রাখা হয় তাহলে তেলের দামও নাগালে চলে আসবে। জি, ধন্যবাদ আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, আপনি থাকবেন আমাদের সাথে, এবং ফজিলাতুন্নেসা ফৌজিয়া আপনিও থাকবেন আমাদের সাথে। আমরা আপনাদের দুজনের কাছেই ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত মানচিত্রে। আজ আলোচনা করছি বোতলজাত তেলের অভাব বিপাকে ভোক্তা, এই শিরোনামে, এবং আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন বগুড়া ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। আমি এ পর্যায়ে ফজিলাতুন্নেসা ফৌজিয়া আপনার কাছে জানতে চাই, আপনি নিজেও বলছিলেন বিরতিতে যাবার আগে যে বাজারে এই ধরনের সংকট সৃষ্টি করে মূলত বড় বড় কোম্পানিগুলো, তারা মূলত খুচরা ব্যবসায়ীদের উৎসাহিত করে ক্রেতাদেরকে তেলের সাথে অন্য পণ্য কেনার জন্য। তো এই ক্ষেত্রে কি ক্যাবের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব? ধন্যবাদ আপা। আসলে ক্যাবের পক্ষ থেকে যেটা বলবো, আমরা কিন্তু প্রতিদিন বাজার মনিটরিং করছি। জি, আমরা বাজার মনিটরিং করে মানে যদি বলি যে জরিমানাও করছি। আমরা যখন যে বাজারে দেখছি যে তেলটা হচ্ছে ওরা দাম সবসময় 10 টাকা 20 টাকা বেশি নিচ্ছে ক্রেতাদের কাছে, আমাদের কাছে যখনই অভিযোগ আছে আমরা কিন্তু বাজার মনিটরিং করে তাদেরকে আবার অভিযানের মাধ্যমে কিন্তু আমরা জরিমানাও করছি। জি, আপনারা যখন বাজার তদারকি করছেন, এই যে জরিমানা করছেন, কিন্তু আসলে জি, আপনারা যখন বাজার তদারকি করছেন তখনও এইসব ছাড়াও আরো কি কি চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন? যদি বলি যে খুচরা যে দোকানদাররা আছে তারা কিন্তু আমাদেরকে আবার অভিযোগ করছে যে আমাদের কি দোষ, আমরা যদি তেল না পাই তাহলে আমরা কি করব? দেখেন আমাদের, তাহলে আপনি একটু কোম্পানিদেরকে বলেন কোম্পানিরা কেন আমাদেরকে বাধ্য করতেছে যে সুজি নেন, আটা নেন, সরিষার তেল নেন, কিন্তু আমাদের তো এগুলো যায় না। আবার সমস্যা হচ্ছে তাদের, যখন তারা হচ্ছে এই সয়াবিন তেলটা মনে করছে যে না ঠিক আছে দাম বেড়ে গেছে, ক্রেতাদের সমস্যা, তাহলে আমরা এখন কিনবো না, তাহলে আমরা ক্রেতাদের কাছে বিক্রি করবো না, কিন্তু তখন ওই দোকানদারের ওই ক্রেতারা হারে যাচ্ছে। তারা এটাই বলছে যে আমাদের ক্রেতা অন্য যে পণ্য আছে সেগুলো তারা আর নিচ্ছে না, তারা এখন তারা যেখানে তেল পাচ্ছে সেখানে চলে যাচ্ছে। এটা একটা তাদের জন্য অনেক বড় সমস্যা। এই সমস্যার সমাধান হচ্ছে না আপনি বলতে চাচ্ছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এ পর্যায়ে আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন আপনার কাছে জানতে চাই যে এই যে আলোচনার প্রধান বিবেচ্য বিষয়, ওখানে আবার ফিরে যেতে চাই। রমজানের আগে কি এই সমস্যার সমাধান হবে বলে মনে করেন আপনি, নাকি ভোক্তা থেকে ক্রেতা এমন হেনস্থার শিকার হতেই থাকবে? অবশ্যই এখানে যে আমাদের যে সামনে যে রমজানকে নিয়ে আমাদের চট্টগ্রামের ব্যবসায়ীরা আগাম যে প্রস্তুতি নিয়ে রাখছে, এখানে আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বন্দরে আপনার অনেক জাহাজ আছে, তেল বলেন, চিনি বলেন, ছোলা বলেন, আপনার মুসুরি বলেন, ডাল বলেন, আপনার পর্যাপ্ত পরিমাণ মাল আমদানি হয়েছে। এখানে যে রমজানকে নিয়ে আমাদের ব্যবসায়ীরা আগাম প্রস্তুতি নেওয়ার কারণে এখানে আপনার খবর নিয়ে দেখেন আপনার প্রত্যেক মালের দাম নিম্নগতির দিকে, আপনার সরবরাহ বাড়ার কারণে আপনার চাহিদার তুলনায় মাল বেশি আসার কারণে প্রতিনিয়ত মালের দাম কমে যাচ্ছে। আপনি এখানে শুধু আমাদের যে সামনের রমজান, এখানে রমজানকে নিয়ে আমাদের এখানে চাহিদাটা দ্বিগুণ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের সাপ্লাই চেইনটা ঠিক রাখতে হবে। এখানে আমাদের যে মিলাররা আছে, তেলের মিলে বলেন, চিনি মিল বলেন, অর্থাৎ আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রামের অবস্থা বেশ ভালো বলছেন আপনি। এক্ষেত্রে আপনি অন্যান্য বিভাগের আড়তদার বা ব্যবসায়ীদেরকে কি ধরনের পরামর্শ দিতে চান? ইতিমধ্যে আমি আরেকটা কথা না বললে হয় না, যে এখানে আমাদের চট্টগ্রাম বন্দরে যে এখানে অনেক কয়েকটা সুরাজ জাহাজ ইতিমধ্যে এসে পৌঁছেছে। আপনার এই চিনিও আসছে, আপনার এখানে ডালও আসছে। আপনার এগুলি কিন্তু এখানে আমাদের এই লাইটারের মাধ্যমে বিভিন্ন জায়গায়
যাই, আপনার এই ঢাকা যাচ্ছে, আপনার এখানে নোয়াপাড়া যাচ্ছে, কিন্তু জি, বুঝতে পেরেছি জনাব মহিউদ্দিন। আসলে চট্টগ্রামের সরবরাহ ব্যবস্থা বা সরবরাহ চেইন ঠিক থাকলেও অন্যান্য বিভাগে হয়তো ঠিক নেই, এই জন্যই হয়তো সমস্যাগুলো হচ্ছে। রমজানের আগে বাজারের কৃত্রিম সংকট ও ভোক্তাদের জিম্মি করে এমন সমস্যা দূর হোক, এটাই আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব মহিউদ্দিন এবং ফজিলাতুন্নেসা ফৌজি, আপনাকে আমাদের মানচিত্রে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মানচিত্রের আয়োজনে। ডিবিসির সঙ্গে থাকুন।